আমার প্রিয় ছোট ছোট বন্ধু ছাত্র ছাত্রীরা তোমরা সবাই আশা করি ভালো আছো। প্রায় এক সপ্তাহ তোমাদের সাথে আমার দেখা হয়নি, কথাবার্তা হয়নি। আজ আমি আবার তোমাদের কাছে এসেছি গল্পর ছলে। আমার বই দ্বিতীয় পর্ব, আমার বই এর 122 পৃষ্ঠা ও 125 পৃষ্ঠায় কতগুলো অর্থাৎ বিয়োগ ও যোগ এর ধারণা আছে। আজকে তোমাদের সাথে বেশ কয়েকটা ছোট্ট ছোট্ট গল্প ছলে গল্পের মধ্য দিয়ে আমরা গল্প করব। তোমরা বলবে গল্প, আমি শুনবো। এর মধ্য দিয়ে আমরা যোগ ও বিয়োগ এই সম্পর্কে ধারণা লাভ করব। তাহলে এবার আমরা যাই একটা ছোট্ট গল্পে। আচ্ছা, তোমরা জানো তোমাদের বিদ্যালয়ে 23শে জানুয়ারি কার জন্মদিন? নেতাজি, হ্যাঁ, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম। 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। আর 15ই আগস্ট স্বাধীনতা দিবস। বিশেষ করে এই তিনটে দিন, প্রজাতন্ত্র দিবসের দিন, স্বাধীনতা দিবসের দিন, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন, আমরা আমাদের বিদ্যালয়ে আমাদের জাতীয় পতাকা উত্তোলন করি এবং আমরা প্রভাত ফেরি করে থাকি। আরো বিভিন্ন দিনগুলোতেও আমরা পালন করি বিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠান। সেই সম্পর্কে একটা ছোট্ট গল্প একটা দিনের, অর্থাৎ 15ই আগস্ট স্বাধীনতা দিবস। এই স্বাধীনতা দিবসের দিন রোসেনারা 22টি জাতীয় পতাকা নিয়ে এসেছে স্কুলে তার সহপাঠীদের দেবে বলে। এর মধ্যে থেকে সে তার সহপাঠী অর্থাৎ বন্ধুদের একটা 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 করে দিতে দিতে 12টা পতাকা দিয়ে দিল। এখন রোসেনার কাছে আর কটা পতাকা থাকবে এইটা আমরা দেখব। দেখো রোসেনার কাছে তাহলে কটা পতাকা ছিল আমরা দেখব। এইদিকে তাকাও, দেখো রোসেনা এনেছিল কিন্তু 22টা পতাকা। দেখো জল জল করে বলছে 1 2 3 4 5 6 7 8
12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22। এই 22টা পতাকা সে নিয়ে এসেছিল সাড়ম্বরে তার বিদ্যালয়ে স্বাধীনতা দিবস উদযাপনে তার বন্ধুদেরকে দেবে বলে। কিন্তু তার বন্ধুদের অর্থাৎ তার সহপাঠীদের সে একটা একটা করে 12টা তার বন্ধুদেরকে দিয়ে দিল। তাহলে দেখো, আমি তাহলে এখান থেকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। এই 12টা পতাকা স্বাধীনতা দিবসের দিন সে তার সহপাঠীদের দিয়ে দিল। তাহলে এখন তার কাছে আর কটা পতাকা রইল? এবার আমরা দেখি তো, তাহলে ছিল কটা? ছিল 22টা। 2 10, 2 22। এখন আছে কটা দেখে নি? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। থাকলো 10টা। তাহলে 22টা থেকে 10টা আছে সহপাঠীদের অর্থাৎ বন্ধুদের কটা দিয়েছে? 12টা। তাহলে 22টা থেকে 10টা আছে, কমলো না বাড়লো? কমলো। আমরা আগের দিনে দেখেছি কমলে বিয়োগ হয়, আর বাড়লে একটার পর একটা বাড়লে তার যোগ হয়। তাহলে কিভাবে আমরা এইটাকে যোগটা করবো? তোমরা একটু দেখো, খেয়াল রাখো, ব্ল্যাকবোর্ড মানে তাকিয়ে দেখো। রোসেনারার কাছে ছিল 22টি পতাকা। সহপাঠীদের দিল সহপাঠীদের দিল 12টি পতাকা। তার কাছে আর কটি পতাকা থাকলো? তাহলে এটা আমরা কি করব? বিয়োগ করব। কার সাথে কার বিয়োগ? রোসেনার কাছে ছিল যে 22টা, ওই 22টা থেকে 12টা পতাকা তার বন্ধুদের কাছে চলে গিয়েছে। এখন
সে দিয়েছে, এখন তার কাছে তাহলে 22টা থেকে কমেছে, কমলে বিয়োগ হবে, তাহলে আমরা বিয়োগকে কিভাবে করব দেখো। একক দশক, তাহলে ছিল রচনার কাছে 2 10 2 কত হয় 22, তাহলে এককের ঘরে 2, দশকের ঘরে 2, 2 দশক 2 একক, তাহলে সংখ্যাটা 2 10 2 22, এককের ঘরের অঙ্ক 2, দশকের ঘরের অঙ্ক 2, 2 10 2 22। এই 22 রোসেনার কাছে ছিল, তার কাছ থেকে তার সহপাঠীদেরকে সে দিয়েছে 12টি। 12 কয় 10 পায়? গুড, 1 10 2, 1 10 2 12। তার কাছে ছিল, থাকলো কটা? তার কাছে আর থাকলো, তাহলে কি করব? বিয়োগ। কার সাথে কার বিয়োগ? 2 10 2 22 এর সাথে 1 10 2 12 এর বিয়োগ। আমরা এখানে দেখেছি 22টা ছিল, এই দেখো 22, এই কটাকে এই 12টা চলে গিয়েছে, এই 12টা আর এই কটা মিলিয়ে ছিল 22টা, এই 22টার মধ্যে 12টা সহপাঠীরা নিয়ে দিয়ে দেওয়া হয়েছে। এখন দেখো ঠিক এই 22টা থেকে 12টা চলে গিয়েছে, এখন কটা থাকে? 2 2 2 এর সঙ্গে 2 বাদ দিলে কিছুই থাকে না, তাহলে 0, আর 2 থেকে 1 বাদ দিলে কত হয়? 1 1। তাহলে রোসেনার কাছে রোসেনার কাছে 10টি পতাকা থাকলো। দেখো এখানে আর কটা পতাকা রয়েছে? 1 2 3 4 5 6 7 8 9 10। এই 10টা পতাকা রোসেনার কাছে থাকলো। বুঝতে পেরেছো? ঠিক আছে, এবারে আমরা আবার একটা অঙ্ক দেখব। ছোট্ট দেখো, আজ বর্ষার দিন, খুব বৃষ্টি পড়ছে, ঝমঝম ঝমঝম করে বৃষ্টি পড়ছে। তোমাদের শ্রেণীতে মোট ছাত্রছাত্রী হচ্ছে কতজন? মোট ছাত্রছাত্রী হচ্ছে 37 জন। মোট ছাত্রছাত্রী কত? 3 10 7 37 জন। আজ প্রচন্ড বৃষ্টি, এই প্রচন্ড বৃষ্টিতে সবাই আজ স্কুল আসতে পারেনি। তোমরা কজন এসছো? একটু আগেই আমি অ্যাটেন্ডেন্স করলাম, দেখলাম যে তোমরা আজ বিদ্যালয়ে 37 জন ছাত্রছাত্রীর মধ্যে 19 জন বিদ্যালয়ে এসেছো। কতজন এসেছো? 19 জন। তাহলে কতজন আজ বিদ্যালয়ে অনুপস্থিত তোমাদের শ্রেণীতে? সেইটা আমরা এবার একটু করে দেখি।
তাহলে কি করব, মোট ছাত্রছাত্রী তোমাদের শ্রেণীতে অর্থাৎ দ্বিতীয় শ্রেণীতে 37 জন, 37 জনের মধ্যে বৃষ্টির কারণে 19 জন বিদ্যালয়ে আজকে এসেছে। কতজন বিদ্যালয়ে আসতে পারেনি? তাহলে কি করব, বিয়োগ করব। বিয়োগ কার সাথে কার বিয়োগ? এককের অঙ্কের সাথে এককের অঙ্কে, দশকের অঙ্কের সঙ্গে দশকের অঙ্কে। তাহলে উপরে আছে কত? এককের অঙ্কে 7, নিচে কত অঙ্কে এককের ঘরে আছে? 9। তাহলে 7 থেকে 9 কি বাদ দেওয়া যায়? যায় না। তাহলে আমি কেমন করে বাদ দেব? না, এই দশকের ঘর থেকে ক 10 আছে? 3 10। এই 3 10 থেকে আমি 1 10 নিয়ে নেব, ধার। তাহলে দশক 3 10 থেকে 1 10 নিয়ে নিলে দশকের এখানে কত থাকবে? ক 10 থাকবে? 2 10। তাহলে এখানে থাকলো 2 10। দশকের সঙ্গে 1 10 নিয়ে এককে চলে গেলাম। তাহলে 1 10 সমান 10। 10 আর এককে ঘর আছে কত? 7। তাহলে 10 আর 7 কত হয়? আগের দিক করেছি 10 আর 7, 2 অঙ্কের সংখ্যার সঙ্গে 1 অঙ্কের সংখ্যার যোগ করেছি আগের দিক দেখেছি। তাহলে এখানে 10 এর সঙ্গে 7 যোগ করলে কত হবে? 1 10 7 17। তাহলে এখানে কত আসলো? হয়ে গেল 17। এবারে দেখো 1 10 এর সঙ্গে 7 চলে গিয়েছে, এ 7 কেটে দিলাম। আবার 3 দশক থেকে 1 দশক নিয়ে নিয়েছি, এখানে আছে কত? 2 10 আছে, 3 কেটে দিলাম। এবারে আমরা কি করব? এবারে আমরা 17 থেকে 9 বাদ দেব। 17 থেকে 9 বাদ দেব। তাই 17 থেকে 9 বাদ দিলে কত হয়? 8। গুড। আর 1 থেকে 3 বাদ দেব? এই 3 থেকে 1 বাদ দেব না 2 থেকে 1 বাদ দেব? 2 থেকে। খুব ভালো বলেছো। তাহলে 2 থেকে 1 বাদ গেলে কত থাকলো? 1। তাহলে দেখো 37 জন তোমাদের ক্লাস 2 এর মোট ছেলে মেয়ে, তার মধ্যে 19 জন আজ বর্ষার দিন এসেছে। আর কজন তাহলে বিদ্যালয়ে আসতে পারেনি বা অনুপস্থিত, এটা আমাদের বার করতে হবে। তাহলে 37 থেকে 19 আমরা বাদ দেব, বিয়োগ করব, অর্থাৎ বিয়োগ করেছি। তাহলে কতজন বিদ্যালয়ে আজ অনুপস্থিত? বিদ্যালয়ে 18 জন আমাদের শ্রেণীতে আজ অনুপস্থিত। বুঝতে পেরেছ? এবার দেখো একটু অসুবিধা হচ্ছে, তোমাদের বুঝতে পারছি। আমি আরো বিষয়টা তোমাদের কাছে পরিষ্কার করে দেব। এই মোট 37টা
ধরো এই যে একটা হচ্ছে তোমাদের শ্রেণীর ছাত্র ছাত্রী আছে। আবার মনে রাখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 মোট 37 জন স্টুডেন্ট আছে। এই 37 জনের মধ্যে তাহলে দেখো আমাদের কতজন 19 জন ছাত্র ছাত্রী আজকে বিদ্যালয়ে এসেছে। তাহলে কতজন আছে? তাহলে তোমরা যে কজন 19 জন এসেছো তোমাদের 19 জনকে আমি 19টা দিয়ে দিচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 তাহলে তোমার 19 জনকে দিয়ে দিলাম। তাহলে আর কয়জন থাকছে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 জন ছাত্র ছাত্রী এখানে আর থাকছে। তাহলে 18 আর আবার 18 সঙ্গে যদি আবার 19টা আমরা দিয়ে দিই তাহলে 18 19 হয়ে যাবে 37। অর্থাৎ টোটাল স্টুডেন্ট 37 ছাত্র ছাত্রী 37 19 জন এসেছে আর তাহলে পরে 18 জন ছাত্র ছাত্রী আমাদের বিদ্যালয়ে আজকে অনুপস্থিত আছে। পরিষ্কার? গুড। এরপরে তোমরা আরেকটা মজার গল্প করে তোমাদের সামনে করছি, একটু মন দিয়ে দেখো। এটা খুব ভালো গল্প। এই যে তোমাদেরকে গল্প বানাতে হবে। সানিয়ার কাছে 33টা টিপ আছে। সানিয়া বন্ধুদের 18টি টিপ দিয়ে দিল। সানিয়ার কাছে এখন কতগুলো টিপ আছে দেখি। তাই সানিয়ার কাছে ছিল 33টা। 3 10 3 33 10 একক দিয়ে দিল কটা? সানিয়া দিয়ে দিয়েছে 18টি। 18টি টিপ দিয়ে দিয়েছে। এখন সানিয়ার কাছে আছে কটি টিপ? সানিয়ার কাছে আছে বিয়োগ করতে হবে। তাহলে 3 10 3 একক থেকে আর বাদ যাবে না, এখান থেকে নিয়ে নেব। তাহলে এখানে দিয়ে দিলাম, হয়ে গেল 13। এখানে থাকলো 2। 13 থেকে 8 বাদ 5 আর 2 থেকে 1 বাদ 15। তাহলে সানিয়ার কাছে এখন 15টি টিপ আছে। পরের অঙ্কটা দেখো, একটা গল্প এবার তোমাদের নিজেদেরকে লিখতে হবে। খুব মজা। এতক্ষণ গল্প করে আমরা অঙ্ক করলাম, এবার অঙ্ক থেকে গল্প করব। দোকানি দিল 30 টাকা। দোকানি দিল 30 টাকা। রিতেশের খাতার দাম 18 টাকা। তাহলে রিতেশ ফেরত পাবে কত? রিতেশ ফেরত পাবে 10 টাকা। কি করতে হবে না, রিতেশ 30 টাকা নিয়ে দোকানে গেল। এটাকে আমার বিয়োগ করতে হবে আমাদের 30 থেকে 18। তাহলে শূন্য বাদ যাবে না, 10 নিয়ে নেব 1 10। তাহলে এখানে থেকে যদি এটা দশকের হয়, এটা একক ধরি, তাহলে 1 10 দিলে এখানে থাকছে 2, এখানে হচ্ছে 10 আর 10 থেকে 8 বাদ গেলে হচ্ছে 2 আর 1 থেকে
2 বার দিলে থাকছে 1, তাহলে 12 টাকা রিতেশ ফেরত পাবে 12 টাকা। এই থেকে আবার আমাদের গল্পে করতে হবে কি না, আমি গল্পটা বলে দিই, তোমরা এরকম আরো অনেক গল্প সাজাবে না। রিতেশ দোকানিকে 30 টাকা 18 টাকা দিয়ে একটা খাতা কিনলো, তাহলে রিতেশ কত টাকা ফেরত পাবে? এটা হলো গল্পটা, আর এটা হলো অঙ্ক। এইরকম অঙ্ক আমি তোমাদের আরো দেবো, সেইগুলো তোমরা বাড়িতে আরো সুন্দর করে বানাবে ও করবে। এবার আমরা চলে যাবো, দেখো চলে আসে 125 পাতায়। 125 পাতায় দেখো লেখা আছে, কাল ঝড়ে অনেক আম পড়ে গেছে, আমি 12টা কুড়িয়েছি, দাদা 18টা কুড়িয়েছে, আর বোন কুড়িয়েছে 7টি আম। তাহলে আমরা 3 জনে মোট কটা আম কুড়িয়েছি? এইটা আমরাকে কি করব? এইটাকে আমরা যোগ করতে হবে। এখানে কটা সংখ্যার যোগ? 3টে সংখ্যার যোগ। কজন আছি? 3 জন আছি। কে কে আছি? আমি আছি, আমার দাদা আছে, আর আমার বোন আছে। তাহলে দেখো আমি কুড়িয়েছি কটি আম? আমি 12টি আম কুড়িয়েছি। দাদা কটা আম কুড়িয়েছে? দাদা কুড়িয়েছে 18টি। বোন, তাহলে আমরা দেখো 3 জন, আমি একজন, আমার দাদা একজন, আর বোন একজন। আমি কুড়িয়েছি 12টি আম, দাদা কুড়িয়েছে 18টি আম, বোন কুড়িয়েছে 7টি আম। তাহলে আমরা 3 জনে মোট কটা আম কুড়িয়েছি? এই 3 থেকে আমরা কি করব? এবার যোগ করব। এটা একক, এটা দশক, তাহলে এককের সঙ্গে এককের যোগ, তাহলে 8 2 এ 10 আর 7 এ 17, 17 7 হাতে থাকে 3, তাহলে 3 আর 8 আর 2 10 আছে 17, হাতে রইল 1 আর এখানে আছে দশকের ঘরে 2, তাহলে 11 সাথে 1 আসবে এখান থেকে, তাহলে 1 2 3, তাহলে 37। তাহলে আমরা 3 জনে মোট 37টি আম কুড়িয়েছি। তাহলে 12 18 7 তিনটিকে যোগ করে আমাদের হলো 37। আমরা 3 জনে মোট 37টা আম কুড়িয়েছি। এবার দেখো এইটা একটা খুব মজার জিনিস, এইটা করতে তোমাদের একটু কষ্ট মনে হচ্ছে, তাই না? এইটাকে আমরা আরো সহজে দেখো তোমাদের কাছে পরিষ্কার ভাবে হয়ে যাবে। আমি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এইটা ধরে নাও, এইটা ধরে নাও গাছ, এইটা ধরে নাও এখন গাছ, এক একটা গাছ। তাহলে আমার কাছে আমার বাগান আছে, আমার দাদার বাগান আছে, আমার বোনের বাগান আছে। তাহলে আমার বাগানে ধরে নাও আছে 12টি গাছ। তাহলে দেখো 1 2 রেখে দিচ্ছি, 2 3 4 5 6
7 8 9 10 11 12 এটা আমার বাগানের গাছ। দাদার বাগানে আছে 18টা। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18টা গাছ। আর আমার বোনের বাগানে আছে 7টি গাছ। 1 2 3 4 5 6 7টা গাছ। দেখো তাহলে আমার বাগানে 12টা আম গাছ, দাদার বাগানে মোট দিয়েছি 12টা আম গাছ আছে এর মধ্যে, আর দিদি বোনের কাছে আছে 7টা। এবার সবগুলোকে যদি আমি এক জায়গায় করে দিই, যেমন দেখাবার এক জায়গায় করে দিচ্ছি, তাহলে কত দিলাম? আমার সমান কটা আছে? 12টা। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। দাদার কটা আছে? দাদার আছে 18টা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। বোনের কটা আছে? বোনের আছে 7টা। বোনের আছে 7টা। 1 2 3 4 5 6 7। এবার দেখো আমি আবার 12টা আম গাছ, দাদার 18টা আম গাছ, বোনের 7টা আম গাছ, সবগুলোকে আমি এক জায়গায় করে দেব। তাহলে এক জায়গায় করা মানে 12টা 18টা 7টা। আগে দেখলাম আমার 12টা, দাদার 18টা, বোনের 7টা, তিনজনের মোট কটা আম কুড়িয়েছি। সেই রকম এখন দেখো আমার 12টা গাছ, দাদার 18টা গাছ, আমার বোনের হচ্ছে 7টা গাছ। সব গাছগুলোকে একটা বাগানে নিয়ে আসলে এখন বাগানে কটা গাছ আছে আমরা দেখব। এরকম আমার গাছ হচ্ছে 12টা, দাদার গাছ হচ্ছে 18টা, বোনের গাছ হচ্ছে 7টা। এবার সব গাছগুলোকে আমি এক জায়গায় করে দিলাম। এবার এক জায়গায় করে দিলে কি হলো? এক জায়গায় করে দিয়ে দেখো এবার আমরা একক দশক অঙ্ককে সহজ করতে হবে, তাই আমি 10টা করে একটা বান্ডিল বানাবো। দেখো দশকের ঘরে 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে এই 10টা হলো একটা বান্ডিল। 1 2 3 4 5 6 7 8 9 10। 1 2 3 4 5 6 7 8 9 10। এইখান থেকে এই কটাকে নিয়ে আসলাম। এই হলো একটা বান্ডিল। এইখান থেকে এই কটা একটা বান্ডিল। আবার দেখো 1 2 3 4 5 6 7 8 9 10। এইখান থেকে চলে আসলো এই কটা একটা বান্ডিল। 1 2 3 4 5 6 7। এটা তো বান্ডিল হবে 10টা। তাহলে আমরা 10টার কটা বান্ডিল দেখলাম? 10টার বান্ডিল হলো 3টে। একটা দুটো তিনটে। 10টার বান্ডিল করে থাকলো পরে কটা? 7টা। এইখানে আছে 7টা। তাহলে সব কটাকে 10এর বান্ডিল কটা? 10এর বান্ডিল দেখো 10 1 10 2 10 3 আর একটা করে থাকলো কটা? 7
7টা। দেখো 1 2 3 4 5 6 7, অর্থাৎ 7টা কাঠি। তাহলে 3 10 আর 7, 3 10 7 কত হয়? 37। ঠিক বলেছো। তাহলে 3 10 7 37। তাহলে বাগানে এখন মোট কটা গাছ আছে? 37টা গাছ আছে। 37টি গাছ আছে। কিভাবে হলো তাহলে? পরিষ্কার হয়েছে? ঠিক এইভাবে দেখো, তোমাদেরকে এই অঙ্কটা করতে হবে। আবার দেখে নাও। তাহলে এখন দেখো এইগুলো দেখিয়েছিলাম। তাহলে এখানে মোট কটা আছে? 37টা গাছ আছে। সবগুলো এক জায়গায় করে দিয়েছি। তাহলে আমার হলো কটা? আমার 12টি, দাদা 18টি, বোনের 7টি, 3 জনের মোট 37টি গাছ। পরিষ্কার সবাই গেছে? গুড। এইটা তোমরা আরো ভালো করে করবে। এবার দেখো আর একটা করি, তাহলে তোমাদের কাছে